ইনশাআল্লাহ সন্তুষ্ট। আমি চাইছি স্বল্প সময়ের মধ্যে বিচারটা যেন সমাধান হয়ে যায়, এটাই আমার আশা। আদালতের সব আমাদের চার্জশিট যেগুলো দিচ্ছে গ্রহণ করছে দ্রুত বিচার কান চাই হোক, স্বল্প সময়ের মধ্যে বিচারটা যেন সুষ্ঠু হয়, সেটাই আমার কাম্য। সঠিক বিচারটা যেটা গত ধার্য তারিখে চার্জশিট শুনানি ছিল, চার্জশিট শুনানি হয়েছে, কিন্তু বাদীকে আজকে আদালতে হাজির করে বাদীর উপস্থিতিতে শুনানির জন্য আজকে তারিখ রেখেছিল। আমি আমাদের যে এই মামলা সংক্রান্তে যত বন্ধু আছে সকলকে নিয়ে আমরা আদালতে উপস্থিত ছিলাম এবং আদালত যে প্রশ্ন করেছেন বাদীকে, সে বাদী ওনার যথাযথ উত্তর দিয়েছে যে একজন ভেটারেন ক্রিমিনাল সুকান্ত, তাকে বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা আছে, তার ঠিকানা আছে, তবুও তাকে বাদ দেওয়া হয়েছিল। তো আমরা জোর বক্তব্য রেখেছি যে একটা আলিফ হত্যার সাথে যে জড়িত সেরকম প্রকাশ্যে দেখা গেছে এবং তাকে দেখা গেছে যে তাকে পরিচিতি পেয়েছে, সেরকম একটা আসামি বাদ দেওয়া হয়েছে। এমতো অবস্থায় তাকে মামলার ঘটনার সহিত সম্পৃক্ত করে চার্জশিট গ্রহণ করার জন্য আমরা আবেদন করেছিলাম এবং আমাদের আবেদন উনি গ্রহণ করেছেন এবং ওই আসামিকে ইনক্লুড করে উনি চার্জশিট গ্রহণ করেছেন। চার্জশিট অ্যাকসেপ্ট। বিচার কার্যক্রম এখন শুরু হবে। পলাতক আসামিদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়াজ ইস্যুড এগেইনস্ট হিম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সম্পূরক চার্জশিটের আর প্রয়োজন না, আজকে তো উনি ডিক্লেয়ার দিয়েছে যে বাদ দিয়েছে তাকে ইনক্লুড করা হয়েছে, তাকে গ্রহণ করে তাকে ইনক্লুড করে চার্জশিট গ্রহণ করেছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট করা হয়েছে এবং ইস্যু করেছে। এটাই উনার আজকের কার্যক্রম সঠিকভাবে সমাধান হয়েছে। অল অফ আস এবং আমাদের গভর্নমেন্ট, আমাদের বন্ধুরা সকলেই উপস্থিত আছে, সকলেই আমরা আমাদের প্রার্থিত মতে আমরা আদেশ পেয়েছি।